দিল্লির মতো আনপ্রেডিক্টেবল টিম এই গোটা আইপিএলে একটাও নেই। মানে তোমরা নিজেরাই দেখে নাও, দিল্লি কখন রাজস্থানের সামনে, যেখানে জোফরা আর্চার, নান্ডে বার্গার এর মতো টপ ক্লাস বোলিং অ্যাটাক একটা, তাদের সামনে 225 টেস্ট করে নেবে। ব্যাঙ্গালোরের সামনে আবার 75 অল উইকেট হয়ে যাবে, 100 করতে পারবে না। আবার পাঞ্জাবের সামনে 264 করে 264 রান চেসও করিয়ে দেবে। আর কালকে দিল্লি আবার 210 রান চেসও করে নিল। আই মিন, দিল্লি ইজ ওয়ে টু আনপ্রেডিক্টেবল। দিল্লি এমন এমন কাজ করে যে কি বলবো। দিল্লির আজকে কিছু কিছু ব্লান্ডার্স আর কিছু কিছু ভুলের জন্যই দিল্লি আজকে পয়েন্টস টেবিলে এই অবস্থায় আছে। নাহলে আমার মতে দিল্লির এখন থাকা উচিত ছিল টপ 4-এ। কিন্তু দিল্লির উপর তো পরে আসছি, প্রথমে আসছি পাঞ্জাব কিংসের উপরে। সো পাঞ্জাব কিংসের টুইটারের যে মানে ওদের অ্যাডমিন ছিল, যখন পাঞ্জাব কিংস আজ থেকে কিছু সপ্তাহ আগে প্রথম ম্যাচ হেরেছিল তখন টুইট করছিল যে হেরে গেলে কি লিখতে হয়, হেরে গেলে কি টুইট করতে হয়, আমরা তো জানি না, আমাদের একটু বলে দাও। 4টে ম্যাচ পাঞ্জাব পরপর হেরে গেছে। সো আই গেস এবার বুঝতে পেরে গেছে যে হেরে গেলে কি টুইট করতে হয়। আর যাই হোক, পাঞ্জাব কিংস আজ থেকে কয়েক সপ্তাহ আগে সবাই ভাবছিল যে পাঞ্জাব কিংস টপ অফ দ্য টেবিল থাকবে। পাঞ্জাব কিংস 7টা ম্যাচ পরপর জিতেছিল, তার মধ্যে একটা ম্যাচ কেকেআর সাথে ওই বৃষ্টি হয়ে গেছিল বলে 1 পয়েন্ট পেয়েছিল। তাও 6 ম্যাচেস ব্যাক টু ব্যাক জিতেছিল। সবাই জানে যে পাঞ্জাব কিংস কোয়ালিফায়ার 1 খেলবে আর ফাইনালে উঠবে, কারণ কোয়ালিফায়ার ম্যাচ যারা খেলে তারা 90 to 95% তারাই ফাইনাল খেলে। সো পাঞ্জাব কিংসের উপরে সবাই খুব হোপফুল ছিল যে পাঞ্জাব কিংস এইবারে কোয়ালিফাই করবে, ফাইনাল খেলবে। আর সেই দিন ছিল, আজকের দিন আছে। পাঞ্জাব কিংস 1 থেকে আজকে 4-এ নেমে গেছে। পয়েন্টস টেবলে ওদের আজকে 12টা বেজে আছে। নাও দে হ্যাভ টু উইন এভরি সিঙ্গেল গেম টু কিপ ইন দ্য রেস অফ প্লে অফস। বুঝতে পারছো, যে টিম ফার্স্ট পজিশনে, নাম্বার 1 পজিশনে ছিল, আজ তার প্লে অফসে ওঠা মুশকিল হয়ে যাচ্ছে। এমন অবস্থা পাঞ্জাব কিংসের। আর এর জন্য মানে এরকমও বলবো না যে পাঞ্জাব কিংস লাস্ট ওভারে গিয়ে অনেকগুলো ম্যাচ হেরে গেছে, লাক সাথ দেয়নি, না, এমন কিছু নয়। পাঞ্জাব কিংস হারছে, হেরেছে, এবং আমার মতে পরের ম্যাচগুলো যদি এই ভুলগুলো সেম করতে থাকে তাহলে হারবে। ওদের ফিল্ডিংয়ের জন্য এভরি ম্যাচে, প্রতি ম্যাচে ক্যাচ ছাড়বেই। ক্যাচ ছাড়া ইজ কনস্ট্যান্ট। এভরি সিঙ্গেল ম্যাচ ক্যাচ পাঞ্জাব কিংস ছাড়বেই। কালও একটা আর্শদীপ সিং কালকে ক্যাচ ছেড়েছে, কি হচ্ছে তো মানে বুঝতেই পারছি না। মানে প্রভসিমরন সিং যখন ওইটা কার ক্যাচ উঠেছিল, ডেভিড মিলারের যখন ক্যাচ উঠেছিল, আর্শদীপ সিং বসে, হি ওয়াজ লাইক প্রেইং যে ভাই ধরে নে ক্যাচটা। এত স্ট্যান্ডার্ড নেমে গেছে পাঞ্জাব কিংসের যে মানে কি বলবো। কালকে আর্শদীপ সিং, হ্যাঁ আর্শদীপ সিং এর উপর আছে। আর্শদীপ সিং কালকে বল খুব ভালো করেছে, 4 ওভারে 21 রান, কিন্তু আবার ফিল্ডিংয়ে ক্যাচ ছেড়ে দিল। কালকে কিছু কিছু মিসফিল্ড হয়েছে, 4ও গেছে। চেহালের বোধহয় একটা মিসফিল্ড হয়েছিল, আর একজন কেবেস আর একটা মিসফিল্ড করেছিল। তো এইভাবে প্রতি ম্যাচে ক্যাচ ছাড়তে থাকলে এরকম ক্রাঞ্চ ম্যাচেস, এমনিতে ডিউ আসছে, বল গ্রিপ করা যাচ্ছে না, বোলিং সব পিচে কঠিন, আর তার মধ্যে যদি মানে ক্যাচ ছাড়ে, বোলারেরও একটা মোটিভেশন ডাউন হয়ে যায়। আর আমার মতে কামব্যাক করা ওখান থেকে তো খুবই কঠিন। আর সেকেন্ড হচ্ছে পাঞ্জাব কিংসের বোলিং। পাঞ্জাব কিংস আজ থেকে যখন কয়েক সপ্তাহ আগে ব্যাক টু ব্যাক ম্যাচ জিতছিল, সবাই বলছিল ওয়াও, হোয়াট আ পারফরমেন্স। পাঞ্জাব কিংস 240 চেস করে নিল, পাঞ্জাব কিংস 260 চেস করে নিল। আমি সবাইকে একটা কথাই তখন বলেছিলাম, আমি বলেছি দেখো, পাঞ্জাব কিংসের আজকে ব্যাটিং ফায়ার পাওয়ারটা আছে বলে, শ্রেয়াস আইয়ার প্রতি ম্যাচে খেলে দিচ্ছে বলে, ওপেনার্সরা ওই অ্যাটাকিং স্টার্টটা দিয়ে দিচ্ছে বলে পাঞ্জাব কিংস আজকে হাসতে হাসতে চেস করছে। কিন্তু প্রত্যেক দিন এক হবে না। পাঞ্জাব কিংসের যদি এই বোলিংয়ের উইকনেসটা থেকেই যায়, তোমার ব্যাটসম্যান প্রতি ম্যাচ, এভরি সিঙ্গেল ম্যাচ তোমাকে যেতে পারবে না। একটা না একটা ম্যাচ আসবেই যেখানে ওদের ব্যাটিং কোল্যাপস হবে আর ওরা চেস করতে পারবে না। আর আজ ঠিক সেটাই হচ্ছে, পাঞ্জাব কিংসের বোলিং আজকে অনেক বড় একটা উইকনেস। হরদীপ সিং কালকে এত ভালো বল করলো, এত টপ স্টার্ট দিল পাওয়ার প্লেতে, 33 রানে 3 উইকেট। অ্যান্ড হাউ কুড ইউ লেট দি টিম 33 রানে 3 উইকেট থেকে তুমি 210 ওদেরকে চেস করিয়ে দিলে। তোমার টিমে টাটা আইপিএল এর ওয়ান অফ দ্য বিগেস্ট স্পিনার ইউজভেন্দ্র চেহাল আছে, আর সেই স্পিনার কালে 1 ওভারও বল করলো না। কি ট্যাকটিক্যাল ডিসিশন ছিল ওটা, 1 ওভার, সিঙ্গেল ওভার বল করলো না কালকে ইউজভেন্দ্র চেহাল। যদি বলতে চাই পাঞ্জাব কিংসের ব্যাটিং তো মোটামুটি তাও ঠিকই ছিল। রান আমার মনে হয় 15-20 রান কম হয়েছিল, কিন্তু যেভাবে দিল্লি খেলছিল, কালকে 1 ওভার বাকি থাকতে খেলা শেষ করেছে। আমার মনে হয় না যদি 10 রান এক্সট্রাও থাকতো কালকে, পাঞ্জাবের যে বোলিং ছিল দিল্লি চেস করে দিত, অনায়াসে চেস করে দিত কালকে। রিয়ান সারিয়া কনসিস্টেন্টলি পারফর্ম করছে, শ্রেয়াস আইয়ার কালকে একটু রাস্টি 50 ছিল, বাট ইটস ওকে, একটা একটা দুটো ম্যাচে হয়। বাট তাও মিডল ওভার্সে আরেকটু হাই স্পিডে ব্যাট করা উচিত ছিল আমার মনে হয়। নাও কাম টু ডেলি ক্যাপিটালস। ডেলি ক্যাপিটালস আজকে কোয়ালিফিকেশনের রেস থেকে 90 to 95% ধরে নাও বাদ হয়েই গেছে। ডেলি ক্যাপিটালস কেন বাদ হয়েছে? ডেলি ক্যাপিটালসের নিজের ব্লান্ডারের জন্য, নিজের ডিসিশন মেকিং এর জন্য ডেলি ক্যাপিটালস আজকে এই টুর্নামেন্ট থেকে বাদ হয়েছে। তোমার টিমে আশুতোষ শর্মা, একটা আনক্যাপ ইন্ডিয়ান প্লেয়ার, আনক্যাপদের মধ্যে আমি বলবো হি ইজ দ্য বেস্ট ফিনিশার আউট দেয়ার। আগের বছর তোমাকে অত ক্রাঞ্চ ম্যাচে, অত ভাইটাল সিচুয়েশনে ম্যাচগুলো তোমাকে ক্লাচ করে সে বের করে দিল, এরকম একটা ক্লাচ প্লেয়ার, আর তুমি তাকে বেঞ্চে বসে রেখেছো। আশুতোষ শর্মাকে বেঞ্চে বসিয়ে রেখেছে দিল্লি, একটাও ম্যাচ ফার্স্ট দিকে খেলার ছিল না। তখন সামি ব্রিসবি 2টা ম্যাচ খেলে দিয়েছিল বলে দিল্লিকে সেটা পে করতে হয়নি, বাট দিল্লি ইজ পেইং নাও। আশুতোষ শর্মার রেগুলার ম্যাচ খেলা উচিত ছিল।
তার উপর আরেকটা বিশেষ করে জিনিস ট্যাকটিক্যাল ব্লান্ডারে কি ছিল। আচ্ছা, ট্যাকটিক্যাল ব্লান্ডারে তো পরে আসি, প্রথমে বলি দিল্লির স্পিন লাইন আপকে নিয়ে। দিল্লির স্পিন লাইন আপ আমি ভেবেছিলাম যে মানে টুর্নামেন্টের ওয়ান অফ দ্য বেস্ট স্পিন লাইন আপ হবে, কারণ দিল্লিতে কুলদীপ যাদব আছে, অক্ষর প্যাটেল আছে, ইন্ডিয়ার দুটো টপ লিডিং স্পিনার। কে এর স্পিন লাইন আপ, যাতে নারিন আছে, বরুণ চক্রবর্তী আছে, তারপরে আমি ভেবেছিলাম যে দিল্লির স্পিন লাইন আপ ওয়ান অফ দি বেস্ট স্পিন লাইন আপ, অ্যান্ড অ্যাকচুয়ালি ইট ইজ। বাট যেভাবে কুলদীপ যাদব এই টুর্নামেন্টে বল করেছে, আই মিন কুলদীপ যাদবের বল টুর্নামেন্টের আগেই দেখা যাচ্ছিল। নিউজিল্যান্ডের সিরিজেও ড্যারিল মিচেল আর গ্লেন ফিলিপস তো প্রচুর মেরেছিল, আর এই টুর্নামেন্টেও 11-র ইকোনমি কুলদীপ যাদবের, এই টুর্নামেন্টে 11-র ইকোনমি। আমি আর কালকে তো ড্রপও করে দেওয়া ছিল কুলদীপ যাদবকে, অক্ষর প্যাটেল নিজেও কালকে এক ওভারও বল করতে আসেনি। আর আরেকটা জিনিস আমার মনে হয় যে দিল্লির ব্যাটিং কোল্যাপস বেশিরভাগ হতো কারণ কোনো ফিক্সড ব্যাটিং লাইন আপ নেই। কারুন নায়ারকে খেলানোর কি যুক্তি? কারুন নায়ারকে বোধহয় দিল্লি দুটো ম্যাচ খেলিয়েছে, ওয়াই? ডেভিড মিলারকে বাইরে বসে রেখেছে কি জন্যে ভগবান জানে। ডেভিড মিলারের মতো প্লেয়ারকে যে কেউ বাইরে বসিয়ে রাখতে পারে, দিল্লির ম্যানেজমেন্টই পারে। কি ট্যাকটিক্যাল ডিসিশন ছিল, কেন ছিল, জানি না। আর হচ্ছে সামির রিজভি, তোমার জন্য প্রথম দুটো ম্যাচে দুটো ক্লাচ সিচুয়েশনে পারফরমেন্স দিল, দুটো ম্যাচে দুটোই ম্যান অফ দ্য ম্যাচ ওর। তার একটা 0 এলো, ব্যাটিং পজিশন চেঞ্জ, 4 থেকে 5 করে দিল, 5 থেকে আবার 3 করে দিল, একটা ম্যাচে তো ড্রপই করে দিল, ইম্প্যাক্ট প্লেয়ারে নামালো। কি মানে দিল্লির ম্যানেজমেন্ট। কিন্তু যাই হোক, কালকে যে 210 রানটা চেস করেছে, এটার জন্য দিল্লির প্রশংসা করা উচিত। অক্ষর প্যাটেলকে অনেক ক্রিটিসাইজ করা হচ্ছিল, আমি নিজেও করেছিলাম। 22 বলে 11 একটা টি-20 ম্যাচে কখনোই স্বীকার করা যাবে না। বাট অক্ষর প্যাটেল কালকে আমার মতে ভালো ব্যাট করেছে, কিছুটা হলেও নিজেকে রিডিম করে দিয়েছে কালকের চেসের মাধ্যমে। ডেভিড মিলার আরও একবার দেখিয়ে দিল যে কেন তাকে ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট, ডেভিড মিলার কালকে দেখিয়ে দিল যে কেন তাকে ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট ফিনিশার বলা হয়। কালকে 28 বলে 51 রান করলো ডেভিড মিলার। আর বাদ বাকি শেষ ফিনিশিং যা বাকি ছিল আশুতোষ শর্মা করে দিল। হ্যাঁ, স্পেশাল মেনশন করতে হবে আমাদের কালকে যে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে, আই থিঙ্ক হোয়াট ওয়াজ হিজ নেম, মাধব, মাধব সামথিং ওর নাম ছিল। 4 ওভারে 40 রান দিয়ে দুটো উইকেটও নিয়েছিল। আর 10 বলে 8 বলে 18 রানও করেছিল। তো ওটা খুবই একটা ক্রুশিয়াল নক ছিল, সেটার জন্য দিল্লি কালকের এই চেসটা কমপ্লিট করতে পেরেছে। এবার পাঞ্জাব কিংসকে ওদের সামনে যে কটা ম্যাচ আছে তাদের মধ্যে প্রায় সব কটাই ওদের জিততে হবে, ডু অর ডাই ম্যাচ। আর পাঞ্জাব কিংসের নেক্সট ম্যাচ আছে সানডেতে, আই থিঙ্ক আরসিবির সাথে একটা ম্যাচ আছে। আমার মানে ওই ম্যাচটা তো খুবই ভাইটাল ম্যাচ। পাঞ্জাব কিংসের যেভাবে বোলিং দেখছি, আর পাঞ্জাব কিংস যদি আরসিবির সাথে হারে, ইউ হার্ড ইট ফার্স্ট, পাঞ্জাব কিংস এই সিজনে প্লে অফসেও কোয়ালিফাই করতে পারবে না। ইয়েস, পাঞ্জাব কিংস যে টিমটা পয়েন্টস টেবলে টপ অফ দ্য টেবিল ছিল, সে এন্ড অফ দ্য টুর্নামেন্ট প্লে অফসে কোয়ালিফাইও করতে পারবে না, এমন অবস্থা। বাকি এলএসডি আর আরসিবির ম্যাচটার পরে অনেকগুলো ম্যাচ হয়ে গেছে, সেইগুলোর উপরে একটু কথা বলে নিই। কে দিল্লিকে হারিয়ে দিল, আর ওইটাই কুলদীপ যাদবের কথা আমি ওই ম্যাচটাতেই বলছিলাম। থাক, সেটা তো অনেক কথা বলে নিয়েছি, সেটা নিয়ে বেশি বলবো না। ফিনালেনের কথাটাই বলি। ফিনালেন আমি গোটা টুর্নামেন্টে জানতাম যে কে জন্য এক্স ফ্যাক্টর হবেই। ফিনালেন চলছে না, যে ম্যাচে চলবে পুরো ধোঁয়া করে দেবে সামনের টিমকে। ওই ম্যাচটাতে ওরা হলো 18 বলে 21 ছিল, তারপরে 47 বলে 110টা 6। আর সাচ এ ক্লিন হিটিং ফিনালেন। আর 4টে ম্যাচে পরপর ব্যাক টু ব্যাক 4টে ম্যাচ জিতে গেছে। আর ইজ লুকিং নাও ডেঞ্জারাস। টুর্নামেন্টের শুরুতে আমার মনে হয় আর বেশি স্ট্রাগল করছিল ওদের বোলিং এর জন্য, কারণ তখন বরুণ চক্রবর্তী অতটা ফর্মে ছিল না। কিন্তু এবার নারিন আর বরুণ চক্রবর্তী অ্যালং সাইড উইথ অনুকূল রয়, হি ইজ অলসো ডুইং ওয়েল। তো আর স্পিন লাইন আপ আমার মনে হয় এই টুর্নামেন্টের ওয়ান অফ দ্য বেস্ট স্পিন লাইন আপ। তো আর রাইট টাইমে পিক করছে। কালকে আরসিবি আর এর ম্যাচ, এই ভিডিওটা হয়তো যখন যাবে বুধবারই যাবে, আজকে হয়তো আরসিবি আর কলকাতার ম্যাচ পড়বে। সো আরসিবি আর কলকাতা ম্যাচ আই এম লুকিং ফর ইট গোয়িং টু বি আ ব্যাঙ্গার ম্যাচ ফর আই গেস। কারণ দুটো টিমের জন্যই খুবই ইম্পর্টেন্ট ম্যাচ। আরসিবিকে যদি টপ 2-এ কোয়ালিফাই করতে হয়, আর আর শুনে নাও, আর যদি এই ম্যাচটা আরসিবিকে হারায়, আই এম প্রেডিক্টিং আর ইজ গোয়িং টু মেক দ্য প্লে অফস। আর আর যদি এই সিজনে প্লে অফসে উঠে যায়, দিস ইজ গোয়িং টু বি ওয়ান অফ দ্য গ্রেটেস্ট আইপিএল কামব্যাকস অফ অল টাইম। আফটার লুজিং 6 ব্যাক টু ব্যাক গেমস, দেন কোয়ালিফাইং টু দ্য প্লে অফস, আনবিলিভেবল, হ্যাটস অফ। তো দেখা যাক আর এবারে কি করে। আর এরকম এর আগেও একবার করেছে 2014-তে, 9টা ম্যাচ পরপর জিতেছিল। 2021-এও একবার করেছে, চেন্নাইয়ের সাথে ফাইনাল খেলেছিল। আর তাহলে এটা যদি করতে পারে থার্ড টাইম হবে। তো দেখা যাক আর কি থার্ড টাইম এই জিনিসটাকে রিপিট করতে পারে, লেটস সি। দেন যদি কথা বলি সুপার সানডের ব্যাপারে, সুপার সানডে দুটো ম্যাচই সেরা হয়েছে। প্রথম ম্যাচ তো এলএসডি প্রুভিং অ্যাগেন ওয়াই দে আর ট্রোলড বাই দ্য ফ্যান্স। পাওয়ার প্লেতে 91 ফর 1, জস ইংলিশের সাচ আ ব্রিলিয়ান্ট ইনিংস। আর তারপরে কত রান হলো? 204, 91 রান পাওয়ার প্লেতে, তারপরে 204 করছো। অ্যাবসলিউট ব্যাটিং কোল্যাপস। ওই 204টাও বোধহয় হতো না, 180-90 হতো। শাহবাজ আহমেদ লাস্টে একটু মেরে দিল বলে ওই রানটা চলে গেল, নাহলে ওটাও হতো না। এলএসডির ব্যাটিং লাইন আপ তো মানে কি বলবো, এলএসডিও দিল্লির ক্যাপিটালসের মতো ব্লান্ডার। ওয়াই মুকুল চৌধুরী ইজ আউট অফ দ্য টিম? মুকুল চৌধুরী ঠিক আছে, আমি মানছি কনসিস্টেন্টলি হয়তো কটা ম্যাচ পারফর্ম করতে পারেনি, বাট তোমাকে সেই ম্যাচটা যে সিচুয়েশন থেকে সে জিতিয়েছিল, তোমার ইটস ইয়োর রেসপন্সিবিলিটি টু ব্যাক হিম, তাকে পরপর চান্স দেওয়া।
তবে তো সে এক্সপিরিয়েন্স গেইন করবে, একটা প্লেয়ারকে ব্যাক করলে সে হবে। আই ডোন্ট নো ম্যান। অ্যান্ড সিএসকে, উর্ভিল প্যাটেল, হি প্লেড আ গ্রেট ইনিংস। 9 বলে 42 ছিল, ইউবরাজ সিং এর 12 বলে 50টা ভেঙে যেত। 11 নম্বর বলটা ডট খেয়ে গেল বলে সেটা শুধু ভাঙলো না, 13 বলে 50 জয়সওয়ালের সাথে রেকর্ড করে নিল। জয়সওয়াল আর উর্ভিল প্যাটেলের এখন ফার্স্টেস্ট আইপিএল সেঞ্চুরি। সেকেন্ডে বোধহয় কেএল রাহুল আর প্যাট কামিন্স আছে 14 বলে 14 বলে। উর্ভিল প্যাটেল ব্রিলিয়ান্ট ম্যান। মানে আয়ুষ মাত্রে যাওয়ার পরে চেন্নাইয়ের আমার ওটাই একটা টেনশন ছিল যে 3 নম্বরে এবার কে ব্যাট করবে। আয়ুষ মাত্রে কত ভালো প্লেয়ার ছিল, হিটিং করছিল, চলে গেল। বাট উর্ভিল প্যাটেল ওই প্লেসটাকে খুব ভালোভাবে করেছে। আর চেন্নাইয়েরও ব্যাটিং কোলাপসের কথা আমাদের বলতে হবে, কারণ চেন্নাইয়ের মানে আমার এক্সাক্ট যতদূর মনে পড়ছে 74 বলে 83 রান ছিল, রানার বলের মানে খেলা ছিল। রানার বল নিলে তুমি জিতে যাবে। সেই ম্যাচটা কি করে লাস্ট ওভারে আসে, 6 বলে 10 বাকি ছিল, কি করে আসে লাস্ট ওভারে ওই ম্যাচটা, মানে অ্যাবসলিউট ব্লান্ডার বাই চেন্নাই। এইরকম মানে মিডল অর্ডার চেন্নাই দেখাই যাচ্ছে প্রতি ম্যাচেই, যে সঞ্জু স্যামসন বা মিডল অর্ডারের কোনো ব্যাটসম্যান না খেললে চেন্নাই প্রতি ম্যাচে স্ট্রাগল করছে। তো ইটস হাই টাইম নাও ডিভাল্ড ব্রেভিসকেও এবার পারফর্ম করতে হবে। অনেকগুলো ম্যাচ ধরে পারফরমেন্স তার আসছে না। শিবম দুবেকেও এবার শিবম দুবে আগের ম্যাচটা যাও পারফর্ম করে দিয়েছে। বাট চেন্নাই মিডল অর্ডারটাই আমার একটু কনসার্নিং মনে হচ্ছে। নাহলে স্পিন লাইন আপ তো স্পিন ইজ ব্রিদিং ফায়ার। জেমি ওভারটন, হ্যাটস অফ টু ইউ ম্যান। জেমি ওভারটন ইজ চেন্নাইস এক্স ফ্যাক্টর দিস ইয়ার। আর স্পিন লাইন আপ তো খুব ভালো বল করছে। নূর আহমেদও এখন ফর্মে আছে, আকিল হোসেনও একটা দুটো ম্যাচে ঠিক আছে ডিসেন্ট উপর নিচ যায়, বাট করছে ভালো। আনসুল কাম্বোজও, মানে চেন্নাই বোলিং অ্যাটাক ইজ সর্টেড। যেটা আমার সবচেয়ে বড় উইকনেস মনে হচ্ছিল চেন্নাইয়ের, সেটাই এখন সবচেয়ে বড় স্ট্রং পয়েন্ট। সঞ্জু স্যামসন আগেন প্রতি ম্যাচে হয় না, বাট এই ম্যাচটাও ভালো স্টার্ট নিয়েছিল, 14 বলে 28। ঋতুরাজ গায়কোয়াড়ও একটু একটু করে নিজের ফর্মটাকে পিক করছে, আশা করছি আগের ম্যাচগুলো ধরে নেবে। নাও আরসিবি ভার্সেস মুম্বাই ইন্ডিয়ান্স, এই ম্যাচটা প্রপারলি দেখায় যে এই বছরটা মুম্বাই ইন্ডিয়ান্সের কেন নয়। 3 বলে 9 বাকি, সেখানে 6 হয়ে গেছে, আর 6টা মেরেছেও কে, নট আ প্রপার ব্যাটসম্যান, ইটস ভুবনেশ্বর কুমার। দিস ম্যাচ ওয়াজ ওয়ান অফ দ্য বেস্ট ম্যাচ অফ দিস আইপিএল। অ্যাবসলিউট থ্রিলার, অ্যাবসলিউট সিনেমা দিস ম্যাচ ওয়াজ। বিরাট কোহলি আই ডোন্ট নো, বেশি ইন্টেন্টের চক্করে ব্যাক টু ব্যাক দুটো ম্যাচে 0 হয়ে গেছে। বাট আই এম নট ওয়ারিড অ্যাবাউট বিরাট কোহলি, বিকজ হি ইজ বিরাট কোহলি ম্যান, হি নোজ হাউ টু কাম ব্যাক। অ্যান্ড আই হোপ পরের ম্যাচে বিরাট কোহলি ভালোভাবে কাম ব্যাক করে নেবে। বিরাট কোহলি এবারে পারফরমেন্স বিরাট কোহলির আসবে, কারণ 4-5টা ম্যাচ ধরে অফ যাচ্ছে, যেখানে বিরাট কোহলি পারফরমেন্স আসবেই আসবে, আমি ড্যাম শিওর। ওটা নিয়ে আমি টেনশন নিই। টেনশন হচ্ছে রোমারিও সেবাটকে নিয়ে। রোমারিও সেবাটের ব্যাটে বল টাচই হচ্ছে না। এলএসজির ম্যাচটাও আরসিবি জিতে যেতে পারতো যদি রোমারিও সেবাট একটু হিটিং করে দিত, বাট রোমারিও সেবাটের টাচ হচ্ছে না। স্টিল আরসিবি আর ব্যাকিং দেম। জর্ডান কক্স বাইরে বসে আছে, ইংল্যান্ডের একটা খুবই এক্সাইটিং প্লেয়ার। আই ডোন্ট নো, আই হোপ রোমারিও সেবাট ভালো করবে। অ্যান্ড দেন উই হ্যাভ টু টক অ্যাবাউট জেকাব বেথেলেরও সেরকম খুব একটা পারফরমেন্স আসছে না। দেখা যাক আরসিবি পরের ম্যাচে কি ডিসিশন নেয়। আরসিবি আর কেকেআর এর ম্যাচ, আই মিন খুব ভালো ম্যাচ হতে চলেছে। আর আজকে, হ্যাঁ আজকে এখন এই কিছুক্ষণের মধ্যেই এবার শুরু হয়ে যাবে, আমি যখন এই ভিডিওটা বানাচ্ছি, এসআরএইচ আর গুজরাট, ভেরি ইম্পর্টেন্ট ম্যাচ। আমার মনে হয় আজকের ম্যাচটা যে জিতবে সে টপ 2-এ ফিনিশ করবে। আই এম গোয়িং উইথ এসআরএইচ আমার মনে হয় আজকের ম্যাচে ফেভারিট। আর আজকের ম্যাচটা যে জিতবে সে কোয়ালিফাই তো করবে ধরেই না, আর আমার মনে হয় কোয়ালিফাইয়ের সাথে সাথে সে মানে কি বলবো টপ 2-এও থাকবে, কোয়ালিফায়ার ম্যাচও সে খেলবে।